মানে আমি কতটা খুশি আপনার কথা আমি বলে বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে হয়তো আমার এই উর্দিটার আমি সম্মান করতে পারবো। মা ফোন করেছে। আরে ধরো, জামা বলছো কেন? ধরো। হ্যালো মা, এই মহাগৌরী, তোর ব্যাপারটা কি বলতো? আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি, আমরা একসাথে সবাই আনন্দ করব। তুই কখন আসবি মা? আমি বুঝতে পারছি মা, আসলে এতদিন পর কাজে ফিরলাম, অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে। তোমরা এনজয় করো না, আমি গিয়ে জয়েন করছি। আচ্ছা তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আমি সমস্ত কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। ওকে আচ্ছা, আসছে বললো। এতদিন পরে মেয়ে বাড়িতে ফিরে এসেছে, সেই আনন্দে বাড়িতে তো মহা অনুষ্ঠান হচ্ছে, তাই মা ফোন করেছেন তাড়াতাড়ি বাড়ি আসার জন্য, তাই তো? ইয়েস ম্যাম। একটা কাজ করো না, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কাল থেকে না হয় ফ্রেশলি কাজ শুরু করো। একটা সত্যি কথা বলবো ম্যাম? বলো না। এতদিন পর কাজে ফিরে আই এম রিয়েলি হ্যাপি ম্যাম। মানে আমি কতটা খুশি আপনার কথা আমি বলে বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে হয়তো আমার এই উর্দিটার আমি সম্মান করতে পারবো। আর এই কদিন যা ঘটলো, আমার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়েছে, তাই ভাবছি কাজটা সেরেই যাই। মহাগৌরী, তোমার বয়সটা অল্প, তাই এভাবে বলতে পারছো, এভাবে ভাবছো, কিন্তু বড় দিদি হিসাবে তোমাকে আমি একটা কথা বলি, ফ্যামিলিকে সময় দাও, ওটা খুব ইম্পর্টেন্ট। বহু বছর পর তোমায় দেখে ভীষণ ভালো লাগছে। কি জানো তো, ডে ওয়ান থেকে না আমি তোমার মধ্যে কোথাও না কোথাও আমি নিজেকে খুঁজে পেয়েছি। দেখো, অনেক দায় দায়িত্ব আমার উপর আছে, কিন্তু কোথাও গিয়ে আমি আটকে গেছি। এটা আমার বিশ্বাস তুমি পারবে, এটা আমার বিশ্বাস। আর সব থেকে বড় কথা কি জানো তো, তোমার এমন সাপোর্টিভ মা বাবা রয়েছেন, সবার এমন মা বাবা ভাগ্য হয় না। ট্রাস্ট মি, তোমার কোনো অসুবিধা হবে না, এই থানা তোমাকে সব রকম সুযোগ সুবিধা দেবে। আরো একটা কথা মনে করিয়ে দিই, এবার থেকে তো এই থানার দায়িত্ব আপনাকে নিতে হবে নাকি? কি বলছেন ম্যাম? যা বাবা, আমি আবার কি বলছি? আমি কি কিছু ভুল বলেছি? তোমরাই বলো। হ্যাঁ, বাস্তবটাই তো বলছি। মা গৌরী, এখনো না আমাদের এই পৃথিবীতে সেই মানুষগুলো আছে যারা সমাজের ভালো করতে চায়। তোমাকে কিন্তু ওই মানুষগুলো অব্দি পৌঁছতে হবে। ইয়েস, আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো ম্যাম। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। শোনো মা গৌরী, তোমাকে আরো একটা কথা বলি, মানুষের ওপর দোষ চাপিয়ে দেওয়া যতটা ইজি, ঠিক তেমনি এই সিস্টেমের বুকে দাঁড়িয়ে থেকে সিস্টেমকে বদলে নেওয়াটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। তোমার মধ্যে সেই স্পার্ক, সেই আগুনটা আছে, ট্রাস্ট মি, তুমি পারবে। শোনো মহাগৌরী, আমি দেখে নিয়েছি তোমার মা বাবা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমায় প্রাণে বাঁচিয়েছেন। এই দেশ, জনগণ সব কিছুর ঊর্ধ্বে হলেন বাবা মা। তাই বাবা মা আরো কিসে কিসে গর্ববোধ করতে পারেন সেই অবধি কিন্তু তোমাকে পৌঁছতে হবে, এটা তোমার চ্যালেঞ্জ। আর সেই জন্যই এতক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজটা শেষ করে তুমি বাড়ি যাও, তারা তোমার জন্য ওয়েট করছে। প্লিজ গো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। গো।